তো গাইস ফাইনালি বৃষ্টিতে ভিজছি আর ভিজতে খুব ভালো লাগছে, কারণ জীবন তো এমনি ওয়াট লেগে গেছে, ঠিক আছে। তো একটু বৃষ্টিতে ভিজে নিই। বৃষ্টি ভেজা রাস্তা এই, আর রাস্তার সাইডে আমার গাড়ি এই, মানে সে ওইদিকে ওই মাথার দিকে ছিলাম আর সবে এখানে চলে এলাম। আর আমার গাড়ির সামনে কি, তো গাইস ফাইনালি তোমার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্লেনটা যাচ্ছে দেখো অনেক নিয়ে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগ। আজকে 18ই জুন, ঘড়িতে সময় সকাল 7টা। আর সবাইকে গুড মর্নিং। আর আমি এই মুহূর্তে বেরোচ্ছি ডিউটিতে। হ্যাঁ, ডিউটিতে বলতে আমার ফার্স্ট গিয়ে সিএনজি ভরতে হবে, আর গাড়িতে লাইনে আছে, ঠিক আছে। এখনও গাড়ি আসেনি, ওই জন্য একটু লেট করে বেরোলাম। এখন ঘড়িতে বাজে 7টা। তো দেখা যাক সিএনজির গাড়ি কখন আসে, তারপরে সিএনজি ভরিয়ে কত টাকার কাজ করতে পারি, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর চলো যাওয়া যাক গাড়ির কাছে, গাড়িটা গিয়ে পরিষ্কারও করতে হবে। আজকে সকালে আমি আর বাবিন্দা সিএনজির লাইনে, আর গাড়ি দেখো কতটা লাইন আছে, ঠিক আছে। আর আমাদের দুটো গাড়ি, সামনে দুটো, সামনে অগ্নারের পরে আমার আর বাবিনের গাড়ি। আর ওই যে সিএনজি পাম্প, মিডিল আর কোনো গাড়ি নেই, ওইদিকে আছে 10-15টা গাড়ি, তারপরেই আমরা কি বাবিন্দা। আজকে আমার কপালের সেই লেগে গেছে, ঠিক আছে। পুরো দিনটা আজকে গেল। সকালবেলা শর্ট লেগে সিএনজি গাড়ি এলো, আসার পরে প্রেসার তোলার পরে যখন সিএনজি দেওয়া চালু করবে, ঠিক আছে, তখন বলছে যে নজল খারাপ হয়ে গেছে। দু একজনকে দিয়েছে, দেওয়ার পরে যাচ্ছে না, তো নজল খারাপ হয়ে গেছে। তারপর গাড়িটা বেরিয়ে গেল, যে সিএনজি গাড়িটা ঢুকেছিল সেটা বেরিয়ে গেল অন্য সিএনজি পাম্পে। আমরা দাঁড়ালাম আরও ঘন্টাখানিক, হয়তো গাড়িটা ঠিক হয়ে যাবে, তাও মানে নজল ঠিক হয়ে যাবে, নজলের লোক আসবে। তারপর বলছে কোনো গ্যারান্টি নেই, আজকে আসতে পারে নাও আসতে পারে। দিয়ে রাজু ছিল উল্টোডাঙ্গার ওইদিকে, তো ও সিএনজি পাম্পে গেল, উল্টোডাঙ্গা সিএনজি পাম্প স্টেশনের পাশে একটা হয়েছে, তো ওখানে গেলাম। বললো ওখানে ভাই ফাঁকা আছে, আমি গেলাম। ও ভালো করে করেনি, ঠিক আছে। ও দেখেছে যে 8-10টা গাড়ি আছে। আমি আর বাবিন ফটাফট বেরিয়ে গেলাম। গিয়ে দেখি গাড়ি রাখার জায়গাটা নেই, ভিতরে বন্ধ। ভিতরে যে কটা গাড়ি আছে ওই কটাই, বাইরের গাড়িগুলোকে নিয়ে ঘুরতে হবে, মানে ওখানে তুমি দাঁড়াতে পারবে না পাম্পের মুখে, ঠিক আছে। পুলিশ এসে কেস দিয়ে যাবে। বাবিনের ছবি তুলে নিয়ে চলে গেছে, যেমন যাই না বাবিনের কেস দেবে কিনা। তো তারপরে ওখানে আমরা দাঁড়াইনি, ঠিক আছে। বাবিনের ছবি তুলে নিই যে গাড়িতে, আমি বাবিনের পিছনে ছিলাম না, আমি পুক করে পিছন দিক থেকে ঢুকে চলে গেছে ওইদিকে, ঠিক আছে। পুক করে ইউটার্ন নিয়ে চলে গেছে, ব্যাক গিয়ারে দিয়ে পিছন দিকে চলে গেছে। যে গলি ছিল পাশে গলির মধ্যে ঢুকে গেছে। এবার উল্টো ডাঙার মধ্যে গলিগুলো সরু সরু, কোথায় নিয়ে ঘুরবো, খালি কি রাউন্ড মারবো ওখানে গাড়ি নিয়ে। তারপরে ঘড়িটা এখন সময় 12টা ওভার হয়ে গেছে, ঠিক আছে। আর আমি ডাইরেক্ট চলে এসেছি কোথায়, সিটি সেন্টার টু মেট্রো স্টেশন। তো এর লাইন মানে এখন কটা বাজে, 12টার বেশি হয়ে গেছে মনে হয়, না 12টা 6, ঠিক আছে। সন্ধ্যে 6টার আগে এর থেকে সিএনজি পাওয়া আমি আশা করছি না। সন্ধ্যে 6টা, এখন বাজে তো সবে দুপুর 12টা। দেখা যাক কতক্ষণ লাগে। আমার পিছনে আরও একটা গাড়ি এসে হাজির হয়েছে, ঠিক আছে। তো এই যে এইসব পাম্পগুলোই সিএনজি থাকে না, এইগুলো যদি ঠিকঠাক দেওয়া চালু করতো তাহলে সিএনজির কোনো প্রবলেম হতো না। বাবিন ফোন করেছে। হ্যাঁ বল। কোথায়? আমি এই সিটি সেন্টার 2 চলে এসেছি। লাইন কেমন আছে? লাইন মেট্রো স্টেশন। ঠিক আছে, আমি আসছি। বুকিং নেই? হ্যাঁ, আমি খালি গাড়ি এসেছি, আমি বুকিং ধরিনি, পাইনি। ওখানে সল্টলেক থেকে দাঁড়িয়েছিলাম সিটি সেন্টার ওখানে। আমিও তো পাবো না, আমিও লগ ইন করে বেরোচ্ছি আমি এখন। হ্যাঁ পাবি না, ওই এয়ারপোর্টের বুকিং তুমি পেলে হয়তো ভাগ্যে চক্করে, তাহলে তাছাড়া এমনি সল্টলেকে এই টাইমে বুকিং থাকে না। আর এইদিকে তো কোনো বুকিং নেই, নিউ টাউনে ওইদিকে পাবি, বিশ্ব বাংলা টাংলায়, ইকো স্পেস, ইউনিটেক এইসব পাবি, ওখান থেকে আর কিছু পাবি না। ডাইরেক্ট চলে আসছি। ডাইরেক্ট আরে মেট্রো স্টেশন অব্দি আছে, এখন কতটা চলে যাবে তার ঠিক নেই, তো ট্রেনে আয়। ঠিক আছে। ভাবিন আসছে। তো অনেকে মনে করে যে কি মানে ভিডিওতে আমি নেগেটিভিটি ছড়াচ্ছি, এই সেই বাস্তবতা তুলে ধরছি। বাস্তবতা সবসময় খারাপই হয়। আর আমি এই লাইনে এসেছি কমাস 2.5-3 মাস হবে।
তো যেটা আমি একজন ইউটিউবার, ঠিক আছে, আমি যেটা দেখবো সেটাই তুলবো। তো আমি যেটা দেখছি নিজের চোখে সেটাই তুলে ধরছি, ঠিক আছে। এর বাইরে আমি কিছু বলতে পারবো না, আমি বানিয়ে কথা বলতে পারবো না ভাই। যেটা হচ্ছে সেটা হচ্ছে। র্যাপিডো আমার আইডি, র্যাপিডো অফিসে 2-3 দিন করে গেলাম, দিয়ে এখনো আইডি খুলতে চাইছে না, ঠিক আছে। নম্বর মানে পুরোনো যে নম্বর আমার একটা হারিয়ে গেছিলো, সেই নম্বরে উবেরের আইডি নম্বর চেঞ্জ করতে দিয়েছিলাম, আজও চেঞ্জ হয়নি। এখন অফিসে গিয়ে বললাম এই ব্যাপার, আমি আগে আইডি ছিল, ফোন নম্বর হারিয়ে গেছে, দিয়ে তোমার হচ্ছে নতুন নম্বর অ্যাড করতে হবে, আর তোমার হচ্ছে নতুন গাড়ির মানে 4 চাকার এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। দিয়ে কী বললো 36 ঘন্টার মধ্যে হয়ে যাবে, আর 36 দিন হয়ে গেছে এখনও হয়নি, ঠিক আছে। অফিসে যাই 2 দিন পরে আসবো। তো এই হচ্ছে ওর ফান্ডা। আর ওলায় বুকিং থাকে না, 500-700 টাকা চাইছে বলে আমি খুলিনি, যদিও খুলতে হবে। আর ইনড্রাইভটা প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। আমি একজনকে দিয়েছি এজেন্ট, সে বললো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এখন সময় লাগবে। আর এখানে লাইনটা দেখো, 1 টাকা কিন্তু এখন সকাল থেকে আয় করিনি, গরমে এই জামা কাপড় সব ভিজে গেছে, জামা প্যান্ট, ঠিক আছে, এত গরম। কিন্তু কোথায় যাবো, কে শুনবে কথা। আমি সিএনজি করে পাগল হয়ে গেছি। লোক মানে অনেকে বিশ্বাস করে না, বলে নাটক করছি, কি হবে। এখানে দেখো লাইন দেবো, খালি খালি সিএনজি লাইন দেবো। ওই যে বড় হোর্ডিংটা দেখা যাচ্ছে দূর থেকে, ওই হোর্ডিংয়ের ওই পারে হচ্ছে পাম্প, মানে ওই হোর্ডিংয়ের ওই পারেও 20টা গাড়ি থাকবে, তারপরে সিএনজি পাম্প। আর এই যে জায়গায় দাঁড়িয়ে আছি টানা রোদ্দুর, ঠিক আছে। এই জায়গাটা হালকা ছায়া আছে, কারণ উপরে এই এটার পাচ্ছে হালকা ছায়া, এইটার হালকা পাচ্ছি। কিন্তু সামনে গেলে মেট্রো স্টেশনটা তো শেষ হয়ে যাবে, তখন সেই গরম। এটাই বাস্তবতা। হয়তো বলবে যে পেট্রোলে কাজ করো, পেট্রোলে আমি ট্রাই করেছি, ঠিক আছে, অল্প করে ট্রাই করেছি। কালকের উদাহরণ দিচ্ছি, কালকে আমার সিএনজি শেষ হয়ে গেছিলো, তো আমি 300 টাকার পেট্রোল ভরলাম, মানে এমনি রিজার্ভে যা আছে এমনি 300 টাকার ভরলাম, যে একটা আমি বুকিং মারি, ঠিক আছে। তো একটা বুকিংয়ে আমি গেছি কাস্টমারের থেকে প্যাসেঞ্জারকে নিয়ে, তারপরে সেকেন্ড প্যাসেঞ্জার অবধি গেছি, অতটা গ্যাপ আমার 16 কিলোমিটার হয়ে গেছে, ঠিক আছে। 16 কিলোমিটার 250 টাকার বুকিং। আর যদি এরকম হয় তো আমার কত মাইলেজ দেবে, ধরো নাও 2 লিটার পেট্রোলে কত মাইলেজ দেবে, বড় জোর 22 থেকে 24 এর মধ্যেই তো থাকবে, এর বাইরে তো যাবে না। 24-এ যদি মাইলেজ দেয়, তো 16 কিলোমিটার যদি 250 টাকা ইনকাম হয়, তো ভেবে নাও কত হচ্ছে। অনেক গণিত হিসাব করেই আমি বলছি, ঠিক আছে। হয়তো ফুল করলে মাইলেজ বেশি দিতে পারে, ফুল করার ক্ষমতা আমার এই মুহূর্তে নেই, খুব চাপে আছে। তো গাইস, ঘড়িতে এখন সময় হয়েছে 3:11, ঘড়িতে সময় 3:11, আর লাইন এগিয়েছে মাত্র মেট্রো স্টেশন যেটা ছিল সেটা ক্রস করলাম। তার মানে বোঝো, মানে 1 ঘন্টা বলছি 3 ঘন্টায় মাত্র 15 থেকে 20টা গাড়ির মতো জায়গা এগিয়েছে, 3 ঘন্টা মিলিয়ে। আর এখন একটু মেঘলা আকাশ, একটু বৃষ্টি হলে খুব ভালো হয়, প্রচুর গরম লাগছে। গাড়িতে পেট্রোল সিএনজি একদম নেই, ঠিক আছে, এসি চালাতেই পারছি না, তো জানি না কি হবে। গাড়ি এবারে এগোচ্ছে, তো আমাকেও একটু গাড়িটা এগিয়ে দিতে হবে। ফার্স্ট গিয়ারে দিলাম, বাবা একে টানে তো ভালোই গেল। একে টানে এতটা এলাম। তো এই গাড়িগুলো আয়, বাবিন আছে সামনে, মানে পিছনে 10-15টা গাড়ি পিছনে বাবিন দাঁড়িয়ে আছে, আমাদের বাবিনটা। আগে রাজু ছিল, এখন বাবিন চলে এসছে। বাইরে থেকে রুটি তরকারি নিয়ে এসেছিলাম, সেটাই খেলাম। কালকে এরকম টাইমে আমার আর্নিং ছিল 1,500 প্লাস, আজকে শূন্য। আজকে সিএনজি লাইনে
ক ঘন্টা লাগবে সিএনজি ভরতে যাই না। তারপরে গিয়ে কাজ কি আর হবে জানিও না, ঠিক আছে? কাজ করবো কি না, এখান থেকে হয়তো একটা রিটার্ন নিয়ে চলে যাবো। যদি 8টা বাজে তাহলে আর কাজ করবো না, রাত 8টার কথা বলছি। ঘড়িতে এখন সময় হয়েছে 5:56 আর আমার লাইনটা সবে সিটি সেন্টার 2 এর সামনে, মানে সে ওইদিকে ওই মাথার দিকে ছিলাম আর সবে এখানে চলে এলাম। আর আমার গাড়ির সামনে কি পড়েছে এগুলো জানি না, সকালবেলা মুছছিলাম, ঠিক আছে? মুছে নিয়েছি, যে তোমার হচ্ছে পার্কে যেখানে সিএনজির লাইনে ছিলাম শর্ট লেগে, তো এইগুলো পড়েছে। এগুলো কি গাছের ফল নাকি পাখির পায়খানা এটা আমি জানি না, ঠিক আছে? গাছের ফলই হবে, এই যে লাল ফল। অনেকগুলো পড়েছে, ঠিক আছে? গাড়ির অবস্থা বেহাল করে দিয়েছে। আর আকাশে মেঘ সকাল থেকে, ভাবলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হলো না। মেঘগুলো দেখো খালি সরছে টুকটুক করে। আর একটা গাড়ি এগোচ্ছে এই মুহূর্তে। তো সবাই এখানে আলোচনা হচ্ছে, ঠিক আছে, যে কাজ করব না সিএনজি ভরবো। সিএনজি সে সকাল দুপুর 12টা, এখানে লাইন দুপুর 12টা থেকে, ঠিক আছে? দুপুর 12টা থেকে এখন কটা বাজে, কটা বললাম তখন, মানে 6টা বাজে ধরো। 6 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে, ঠিক আছে? এবারে এতগুলো লোক, অনেকে বলে পেট্রোলে কাজ করো, যদি পেট্রোলে সত্যিই পোষাতো তাহলে এতগুলো লোক এখানে লাইনে দিত না, ঠিক আছে? সে ওই মাথা থেকে শুরু করে সামনের মাথা কম বেশি প্রায় 200-র উপরে গাড়ি আছে, ঠিক আছে, এখনো। আর আমার আগে যারা ছিল তারা ভাবো কখন দিয়ে লাইন দিয়েছে, ঠিক আছে? তো লাইন এমনই হচ্ছে। আর আমি না হয় নতুন, এখানে অনেক পুরনো অভিজ্ঞ লোক আছে, তাদেরও একই কথা যে সারাদিন খালি লাইন দিতে হচ্ছে, কাজটা কখন করব। তো গাইস ফাইনালি তোমার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্লেনটা যাচ্ছে দেখো অনেক নিয়ে গিয়ে। যাই হোক, ঝড় প্লাস বৃষ্টি দুটোই চালু হয়ে গেছে। গাড়ি এগোচ্ছে নাকি? আমি তারায় তারায় রোটি আজকে রাতে পাবো তো? হ্যাঁ, তুমি নিশ্চিন্ত থাকো, আজকে ডেটে পেয়ে যাবে। তবে একটা গাড়ির সমান গাড়ি এগিয়েছে। তো গাইস ফাইনালি বৃষ্টিতে ভিজছি, আর ভিজতে খুব ভালো লাগছে, কারণ জীবন তো এমনি ওয়াট লেগে গেছে, ঠিক আছে? তো একটু বৃষ্টিতে ভিজে নিই। বৃষ্টি ভেজা রাস্তা এই, আর রাস্তার সাইডে আমার গাড়ি এই, আর ওই যে লাল রং, যেটা রং বলছি সরি, ওই যে গাছের কি গাছের ফল পড়েছিল সেগুলো উঠে গেছে আপাতত বৃষ্টির চক্করে, সুতরাং বেঁচে গেছি। কাকা গাড়ি মুছছে, আর গাড়ি মুছলে কী হবে, কাকা ভাবো কাকাও সেই দুপুর 12টা থেকে লাইনে আছে এখানকার লাইনে। সুতরাং আজকে আর কাজ হবে না, এটুকু আমি বুঝে নিয়েছি। সিএনজি ভরবো, বাড়ি যাবো, ঘুমাবো, কাল সকালে দেখা যাবে। আবার জানি না কালকের বাজারটা কেমন হবে, ঠিক আছে? আশা করছি যেন কালকের বাজারটা ভালো যায়। খুব খিদেও পেয়ে গেছে, সেই দুপুরবেলা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম আজকে সকালে, তো সেটা খেয়েছিলাম। তো আবার সেই 6 ঘন্টা পার হয়ে গেছে, তো খিদে পেয়েছে। তো এখন কী করবো, গাড়ি ছেড়ে যেতেও পারছি না, বৃষ্টি হচ্ছে, কখনো পুকুরে জোরে, কখনো আবার হালকা, ঠিক আছে? তো দেখি কি খাওয়া যায়। এখানে ভালো খাবারের দোকানও নেই যে এমন কিছু খাবো, একটু চপ মুড়ি টুড়ি পেলে খুব ভালো হতো, কিন্তু এখানে কিছু নেই। যা আছে সব ওই পারে আছে, আর ওই পারে যেতে গেলে গাড়ি পিছনে পড়ে যাবে। সেই যে পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্পের পরে সিএনজি পাম্প, এখনও মিনিমাম 30টা গাড়ি আছে, 30টা গাড়ির পরে আমি সিএনজি পাবো। বোঝো ঠেলা বোঝো। গাইজ ফাইনালি তোমার সিএনজি পাম্পে এই দেখা পেলাম। ঘড়িতে সময় হয়েছে রাতের 7:07, ঠিক আছে? সিএনজি পাম্পে টাইম দেখাচ্ছে, দেখো, জানি না এখানে স্পষ্ট হচ্ছে কিনা, মোবাইলে তোমরা দেখে নাও টাইম কটা হয়েছে, 7:07। তাহলে সেই দুপুর 12টার সময় দিয়েছিলাম, এখনও তো আধা ঘন্টা লাগবে, ঠিক আছে? এই না যে 7:07 বেজেছে বলে আমি পেয়ে যাবো, এখনও আধা ঘন্টা আমার লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে গিয়ে সিএনজি পাবো। মানে 8 ঘন্টা সিএনজি লাইনে সময় নষ্ট করলাম, ঠিক আছে? 8 ঘন্টা। আজকাল কাজ হবে না, সিএনজি ভরে ডাইরেক্ট বাড়ি চলো, কালকে যা হবে দেখা যাবে কালকে।
আশা করছি কালকে বায়ারটা যেন ভালো যায়, ঠিক আছে? মিনিমাম 3 ক্রস করে দেয়, নালে পুরো বৃথা হয়ে যাবে, কিচ্ছু করার নেই। এই যা সিচুয়েশান, 15 দিন কাজ করতে হবে, 15 দিন সিএনজি ভরতে হবে, একদিন সিএনজি ভরো, পরের দিন কাজ করো, এই সিস্টেমে চলতে হবে। দেখছি কি হবে, কবে সিএনজি অ্যাভেলেবেল থাকবে কে জানে। আমার সাইডে দেখছি এই টাইমে কালকে আমি এখানে একটা বুকিং এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিলাম, প্লাস এখান থেকে আবার রিটার্ন নিয়ে আসছিলাম এয়ারপোর্ট থেকে। আর আজকে কি অবস্থা আমার না, এখানে দাঁড়িয়ে আছে শত শত মানুষ, সবারই।